তো এখানে দেখেন দুটি তার দেখা যাচ্ছে, এই দেখছেন দুটি তার এসছে এখান থেকে, দেখেন এইখান দিয়ে এসে এসে এইখানে দেখেন এই যে পুরনো ওয়ারিং কিছু করা রয়েছে, একটা হোল্ডার এবং সার্কুলার ঝুলছে। এখানে দেখেন একটা এমসি বক্স এবং দুটো বোর্ড এখানে লাগানো রয়েছে, মানে পুরানো কিছু কাজ এখানটা করা আছে, এটাকে আজকে আমরা মডিফাই করে নতুন করে করব। তো তার জন্য দেখেন আমরা ড্রয়িং করে নিয়েছি, এই দেখছেন সুতোর মধ্যে ব্লু লাগিয়ে আমরা দাগ দিয়ে নিয়েছি, মানে কেসিংয়ে ওয়ারিং করবো আমরা এটাকে আবার নতুন করে। তো তার জন্য এদিকে দাগ দিয়ে নিয়েছি, এই যে দেখছেন যেখানে যেভাবে কেসিং লাগবে, মানে যেখানে যেমন পয়েন্ট হবে সেইভাবে দাগ দিয়ে নিয়েছি। সিলিং দিয়ে, সিলিংয়ে ফ্যানের পয়েন্ট হবে এবং ওয়ালে লাইট পয়েন্ট হবে। তো এটা দোকান রুম, এমন কিছু বেশি পয়েন্টের কাজ হবে না। এবং কাজটা আমরা এখানে কেসিংয়ের যে ক্লিপ হয় সেই ক্লিপ লাগিয়ে কাজটা করব, এখানে কোনো রকম স্ক্রু বা ডিল দিয়ে আমরা কাজটা করব না। তো এখানে এই যে দেখছেন পুরোনো যে জিনিসগুলো লাগানো রয়েছে সেগুলো থাকবে, ওগুলো কিন্তু আমরা নতুন করে ওগুলো তুলে আর লাগাবো না, ওগুলো ওখানে লাগানোই থাকবে, ওর মধ্যেই আমরা নতুন করে ফের কাজটা করব। ঠিক আছে, এই দেখেন এই কেসিং দেখছেন, এখানে কেসিংগুলো খুলে রাখা রয়েছে। এখানে কেসিংটা দেখিয়ে দিই আপনাকে, এখানে একটা নিচের পাত একটা উপরের চাপা রয়েছে। ঠিক আছে, দুটো এখানে দুটো পার্ট পার্ট করে আলাদা করে রেখেছি। তো আগে আমরা নিচের পাতটাকে আগে লাগাবো। এখানে দেখেন কিছু পুরানো তার রয়েছে এবং এই যে কেসিংয়ের যে ক্লিপ দেখছেন, এই ক্লিপ দিয়ে আমরা আজকে কেসিংয়ের কাজ করব। এই যে ক্লিপটা দেখেন, এই যে ক্লিপ দেখছেন, এই ক্লিপ দিয়ে আমরা আজকে কেসিংয়ের কাজটা করব। যদি বলেন যে কাজটা ভালো হবে না, এটা হয়তো কথাটা ঠিকই বলবেন, কিন্তু এখানে যেহেতু টেম্পোরারি কাজ, পরবর্তীকালে হয়তো দোকান, মানে যিনি দোকান করছে পরবর্তীকালে উনি হয়তো দোকান ছেড়ে দিতে পারে, ওই জন্য বললো যে যতটা কমের মধ্যে হয় তাড়াতাড়ি হয় কাজটা আমরা করে দিতে হবে। সেই কারণে আমরা ক্লিপ দিয়ে কাজটা তাড়াতাড়ি করার জন্য ক্লিপের সাহায্যে কাজটা করে নেব। তো এখানে দেখেন কেসিংটাকে ঠিক দাগের মাঝখানে ধরে নিচ্ছি, নিয়ে এবার ক্লিপ যেভাবে ঠুকতে হয় ক্লিপগুলোকে আগে কেসিংয়ের ঠিক মাঝখানে ধরে নেব, ধরে হাতুড়ি দিয়ে আমরা আগে ঠুকে বসিয়ে দেব। এখানে পুরোপুরি হাতুড়ি দিয়ে ঠুকতে গেলে হবে না, কেন কেসিংটা ভেঙে যাবে। যতটুকু প্রয়োজন হাতুড়ি দিয়ে ঠুকে নিতে হবে আগে, তারপরে একটা লোহার ব্যানা বা লোহার একটা কিছু লম্বা রড টাইপের নিয়ে সেটাকে ঠুকে আমরা পুরোপুরি কেসিংয়ের মধ্যে বসিয়ে দেব। আগে আমরা হুকগুলোকে ধরিয়ে নিচ্ছি বা এই ক্লিপগুলোকে ধরিয়ে নিচ্ছি, মানে কটা ক্লিপ আমরা লাগাবো একটা কেসিংয়ের মধ্যে সেইভাবে একটা আমরা সেটিং করে হুকগুলোকে এই যে হাতুড়িটাকে ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে নিয়ে তারপরে আমরা লোহার ব্যানা দিয়ে ঠুকে পুরোপুরিভাবে কেসিংয়ে বসিয়ে দেবো, কেন উঠে থাকলে আবার তার যখন আমরা টানবো অসুবিধা হবে। এই যে দেখছেন ঠুকে আমি বসিয়ে দিচ্ছি হাতুড়ি দিয়ে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কেসিংগুলো সব লাগিয়ে নেব। আমি কিছুটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই কোণটা মেলানোর জন্য আমি ঢাল করে কেটে নিচ্ছি কেসিংটা। আমি আগেরটাও ঢাল করে কেটে নিয়েছি, এটাকেও ঠিক সেইভাবে ঢাল করে, মানে কোণ থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঠিক ঢাল করে যদি কাটা যায় তাহলে কোণটা কিন্তু মিলে যাবে। তো আমি মোটামুটি মেলানোর চেষ্টা করে যতটুকু পেরেছি কেসিংয়ের কোণটা ঢাল করে কেটে মিলিয়ে নিয়েছি। এটা নিচের বেস, এটা বেশি যদি নাও মেলে অসুবিধা নেই, কিন্তু ওপরের চাপাটাকে একটু মিলিয়ে লাগাতে হবে, তাহলে কিন্তু আর কোনো রকম জয়েন্ট যে কোণাগুলো সেগুলো আর লাগাতে হবে না। তো এই দেখেন কেসিংগুলো ঠিক এইভাবে যেখানে যেভাবে প্রয়োজন আমি দাগ দিয়ে নিয়েছি, সেই দাগের মধ্যেই কেসিংগুলো, দাগটা যেন ঠিক কেসিংয়ের মাঝখানে থাকে ঠিক সেইভাবে ধরে কেসিংগুলো লাগিয়ে নিচ্ছি। আর পুরানো যে বোর্ডগুলো লাগানো আছে ওগুলো কিন্তু তোলা হবে না। তোলা হবে না কারণ হচ্ছে এটাই, তুললে রং দেখা যাবে, ওই যে দেখছে এই রংটা ওখানে আবার নতুন করে রং করতে হবে, সেই জন্য এটা তোলা হবে না। এই দেখেন কেসিংগুলো লাগিয়ে নিয়েছি, যেখানে যেরকমভাবে প্রয়োজন সেইভাবে কেসিং সব আমরা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার আমরা উপরের যে চাপাটা, কেসিংয়ের যে চাপাটা সেটা কেটে নেব। চাপা টোটাল যে কেসিং লাগিয়েছি তার চাপাটা কেটে নিয়ে তারপরে আমরা কেসিংয়ের মধ্যে তার ভরবো। এই দেখেন চাপাটা কাটার জন্য এই যে কোণটা দেখছেন ঠিক অ্যাঙ্গেল করে করাতের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে আমরা কোণটাকে মিলিয়ে নেব, এইভাবে মিলিয়ে নিয়ে প্রত্যেকটা চাপাকে আমরা আগে কেটে নেব। অনেকে বলে যে তার ফেলতে ফেলতে কেসিংয়ের চাপা কেটে চাপা লাগিয়ে দিলে হয়ে যাবে, ওটাও একটা পদ্ধতি। তো আমি এই পদ্ধতিতে কাজ করি, কেন আমার কাছে যেটা মনে হয় চাপাটা আগে কেটে নিলে তারটা টানতে আমাদের সুবিধা হয়, কেন তখন ওই তার ধরে থাকবো এক হাতে, এক হাতে কেসিং চাপা কাটবো করাত ধরে থাকবো, প্রবলেম হয়। তো আমি ওই জন্য আগে চাপাগুলো সব কেটে পুরো কোণগুলো ভালোভাবে মিলিয়ে চাপা কেটে নেওয়ার পর তারপরে আমি ওই চাপাগুলো এক দিক থেকে খুলবো আর একদিক থেকে তার ভরে ভরে চলে যাব। এবার দেখেন এই যে তার আমরা ভরে নিচ্ছি। তো এখানে তার ভরা, এখান থেকে যে তারগুলো ধরছি এটা ওই যে দেখছো রুমের যে গেটটা দেখতে পাচ্ছেন দোকান রুমের, ওই রুমের বাইরের দিকে দুটি পয়েন্ট, মানে দুটি পয়েন্টের তার বাইরের জন্য একটা ভিতরে ওই যে যেখানে দেখছেন গেটের ওপরে একটা পয়েন্ট হবে লাইট পয়েন্ট, এবং বাইরের দিকে একটা আর্থিং ও একটা ইনভার্টারের তার আমরা নিয়ে সব তারগুলো কেসিংয়ের মধ্যে দিয়ে আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। বাইরে দুটি পয়েন্ট থাকবে,
বাইরে একটা ইনভার্টারের একটা তার থাকবে এবং একটা বডি আর্থিংয়ের জন্য একটা তার আমরা বাইরের দিকে নিয়ে চলে যাব। আর মেন লাইনটা যেখান থেকে দেখলেন এসছে, ওই পুরানো যে মেন লাইনটা, ওই মেন লাইনটা ওখানে থাকবে, খালি তারটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে কেসিং দিয়ে এসে ওই যে এমসি বক্স আছে ওখানে চলে আসবে। তো এখানে দেখেন কেসিংটাকে চাপা, তারগুলোকে চাপার মানে কেসিংয়ের মধ্যে ভরে দিলাম। এবার দেখেন যেগুলো বাইরে পয়েন্ট যাবে, এই যে দেখছেন টেনে নিচ্ছি বাইরের দিকে, বাইরের দিকে টেনে নিয়ে তারগুলোকে দিয়ে এখানে চাপাটা লাগিয়ে দিলাম। তো এইখানে এখানে একটা লাইট পয়েন্ট হয়ে গেল, এই যে তারটা, এবং বাইরে দুটি পয়েন্টের তার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন তিনটি তার নিয়েছি, নিউট্রাল, ফেজ এবং বডি আর্ট। মানে এখানে একটা পাওয়ার প্লাগ হবে, 16 অ্যাম্পিয়ার সুইচ সকেট, তার জন্য আমরা মেন লাইন এবং আর্থিং দিয়ে এই কেসিংয়ের মধ্যে তার দিয়ে তারটাকে ভালো করে, এই কেসিংটাকে ভালো করে আমরা চেপে নিচ্ছি। তো এইভাবে লং যে চাপাগুলো আছে, আগে আমরা এইগুলোকে একদিক থেকে তারটা, সুইচ বোর্ডের দিকে যে তারটা আমরা ওদিকে একটুখানি লাগিয়ে দিয়েছি, তারপর এদিক থেকে লং তারটা মেন লাইন যে যাবে সেই তারগুলো একসঙ্গে আমরা নিয়ে চলে যাবো। এই যে দেখছেন এখান থেকে, ওই যে দেখছেন ওই যে ভেন্টিলেটারটা আছে, ওখান থেকে মেন লাইনটা এসে এখান দিয়ে হয়ে এখানে যে মেন লাইন আমরা নিয়ে এসেছি ওই পাওয়ার প্লাগ থেকে, সেই মেন লাইনের যে নিউট্রালটা আছে, ওই নিউট্রাল থেকে আমরা একটা নিউট্রাল বের করে নিচ্ছি, মানে এখানে যে একটা পয়েন্ট হবে সেই পয়েন্টের জন্য। এবং মেন লাইনের যে নিউট্রালটা আছে ওটা কিন্তু আমরা কিছু কাটাকুটি করব না, ওটা ডাইরেক্ট এমসি বক্সে চলে যাবে। আর যেটা আমরা আলাদা করে একটা মেন লাইন এখানে এই পাওয়ার প্লাগ থেকে নিলাম, ওখান ওই নিউট্রাল থেকে আমরা এই পয়েন্টের নিউট্রালগুলোকে জয়েন করে বের করে নিচ্ছি, দিয়ে দেখেন কেসিংয়ের ভেতর দিয়ে চাপাগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখেন এই যে সিলিংয়ের ফ্যানের পয়েন্ট হবে, এবং এখানে অনেকগুলো তার দেখতে পাচ্ছেন, মানে একটা মেন লাইন, ডাইরেক্ট মেন লাইন, এবং একটা পাওয়ার প্লাগের মেন লাইন, এবং একটি পয়েন্টের তার। সব তারগুলো কিন্তু এই সিলিংয়ের মধ্যে দিয়ে পাস হবে, মানে মেন লাইনটা এই সিলিং থেকেই পাস হয়ে এমসিবি বক্সে আসবে। তো এখানে চাপাটা কোনাটা কাটা, মানে এখানে যে ঢাল করে কাটিং করা আছে এটা ভালো করে মিলিয়ে নিতে হচ্ছে, মিলিয়ে আমরা চাপাটাকে লাগিয়ে দেবো। এখানে দেখেন চাপাটা লাগিয়ে দিলাম। এবার এখানে দেখেন একটা আমাদেরকে ফ্যানের পয়েন্ট বের করতে হবে, তো এখানে নিউট্রালটা আর্থিংটাকে জয়েন করে নিতে হবে। ফ্যানের মধ্যে আর্থিংটা অবশ্যই দিয়ে রাখা দরকার, আমি সেইভাবেই ফ্যানের মধ্যে আর্থিং মানে তারটা বের করে রাখবো। ফ্যান যেহেতু এখন লাগানো হবে না, এখন জাস্ট দুটো লাইট লাগানো হবে, এবং ইনভার্টারের জন্য একটা বাল্ব লাগানো থাকবে। ইনভার্টারটা এখানে আলাদাভাবে, মানে পরবর্তীকালে পাশের যে কোনো দোকান থেকে একটা, মানে ইনভার্টারটা একটা লাইন নিয়ে জাস্ট একটা ল্যাম্প জ্বালানোর জন্য ইনভার্টারের কানেকশানটা দিয়ে রাখা হবে। তো এটা টেম্পোরারি, মানে দোকানটা হয়তো বেশি দিন থাকবে না যেটা মনে হচ্ছে, উনি পরবর্তীকালে এখান থেকে অন্য জায়গায় শিফট করে নেবে, সেই জন্য এটা টেম্পোরারিভাবেই কাজটা করা হচ্ছে। তো দেখেন এখানে তারগুলো আমরা কেসিংয়ের মধ্যে ভরে নিচ্ছি। তো এই কোণগুলোকে, মানে ঢাল যে কোণ আছে ছাদ থেকে, ওই কোণগুলোকে একটু মেলাতে অসুবিধা হয়, সেই জন্য একটুখানি ধরে ধরেই এখানে কেসিংগুলোকে লাগাতে হবে ভালো করে, হাতে করে ঠুকে চেপে চাপাটাকে বসিয়ে দিতে হবে, কেন অনেক সময় লকগুলো ঠিক লাগতে চায় না। তো সেই জন্য আমাদেরকে একটু হাতে করে ঠুকে চেপে বসিয়ে দিতে হবে যাতে লকটা ভালোভাবে লেগে যায়। এখানে দেখেন মেন লাইনটা এবং মেন লাইনের তার, এবং এখান থেকে আর একটা মেন লাইন একটা আসছে এই এমসিবি বক্সে, এবং এমসিবি বক্স থেকে একটা মেন লাইন সুইচ বোর্ডে যাবে। সব তারগুলোকে নিয়ে আমরা কেসিংয়ের মধ্যে ভরে চাপা লাগিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এখানে একটা পয়েন্ট হবে, এখানেও ঠিক সেম আমরা নিউট্রালটা বের করে নিচ্ছি। এখানে কিন্তু এটা এটা ইনভার্টারের জন্য যে একটা পয়েন্ট করব সেটা কিন্তু এই পয়েন্টটা, এখানে একটা বাল্ব লাগানো থাকবে, জাস্ট ইনভার্টারে কানেকশান দেওয়া থাকবে। এই কারেন্ট যখন চলে যাবে, মানে লাইন চলে গেলে, তখন এই বাল্বটাকে জ্বালানো হবে বা এটাকে ব্যবহার করবে। তো সেই হিসাবেই আমরা এখানে এটাকে ইনভার্টার কানেকশানটা দিয়ে রাখবো। তো ইনভার্টার এখন লাগানো হবে না, কিন্তু আমরা কানেকশান দিয়ে রাখছি, পরবর্তীকালে যখন ইনভার্টার লাইন নেবে তখন ওটাকে খালি আমরা বাইরের দিকে তার ইনভার্টারের জন্য আলাদা করে দিয়ে রেখেছি, ওই তারটাতে কানেকশানটা দিয়ে দিলেই এখানে বাল্বের মধ্যে লাইন চলে আসবে, বা সুইচ বোর্ড থেকে অন অফ করলেই এই বাল্বটা জ্বলবে। তো এখানে আমরা সুইচ বোর্ডের দিকে যে তারগুলো নামবে সেগুলোকেও দেখেন এই কেসিংয়ের মধ্যে দিয়ে চেপে নিচ্ছি। সব তারগুলো কিন্তু কেসিংয়ের মধ্যে দিয়ে ভালো করে চেপে নিতে হবে, এবং চাপার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার কোনো রকম কেসিংয়ের মধ্যে বা লকের মধ্যে যাতে রয়ে না যায়, তখন কিন্তু কেসিংয়ের চাপাটা লাগাতে বা চাপাটা ঠিক পড়বে না। এগুলো একটু ধরে চাপাগুলোকে লাগিয়ে নিতে হবে। তারপর এখানে দেখেন এমসি বক্সের দিকে যে মেন লাইনগুলো নিচের দিকে নামবে সেখানে চাপাটা লাগিয়ে নিচ্ছি। এবার এই লং যে চাপাটা, এদিকে আর একটা মেন লাইন যেটা যাচ্ছে, এখানে একটা পাওয়ার প্লাগ হবে, এখানে দুটি সকেট ও দুটি সুইচ
নিচের দিকে লাগানো হবে। ওখানে ওখানে যে কোনো মেশিন ব্যবহারের জন্য বোর্ডটা করা হচ্ছে। কি মেশিন লাগাবে আমরা সেটা জানি না। তো দুটি 16 অ্যাম্পের সকেট সুইচ ওখানে লাগানোর জন্য আমাদেরকে বলেছে, সেই জন্য ওখানে আমরা 1.5 দিয়ে একটা মেল লাইন নিয়ে গিয়ে ওখানে আমরা দিয়ে রাখছি। এমন কিছু হেভি মেশিন চলবে বলে মনে হয় না, জাস্ট বললো যে দুটো 16 অ্যাম্পের সকেট দিয়ে রাখতে, কোনো মেশিন হয়তো ওখান থেকে চালাতে পারে বা কিছু একটা ব্যবহার করবে। তো সেই হিসাবে আমরা দেখেন ওখানে একটা পাওয়ার প্লাগের লাইন ছেড়ে দিলাম। এবার এমসি বক্সের সব তারগুলোকে ভরে দিচ্ছি, দিয়ে আমরা এমসি বক্সের কানেকশানটা, এখানে অলরেডি কানেকশান করাই আছে, জাস্ট আমরা খালি ওই তারগুলোকে জুড়ে দিলেই হবে। তো এখানে দেখেন আমরা এখানে যে একটা পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টে আমরা একটা সার্কুলার লাগিয়ে হোল্ডার লাগিয়ে নেব এখানে একটা বাল্ব লাগানোর জন্য। তো সার্কুলারটাকে লাগিয়ে নিচ্ছি, সার্কুলারটাকে কাটিং করে নিয়ে এখানে 45-60 স্ক্রু দিয়ে আমরা আগে সার্কুলারটাকে ঠুকে সেটিং করে নেব। তারপরে তার দুটোকে ছিলে নিয়ে আমরা হোল্ডারের মধ্যে কানেকশান করে দেব। এখানে যে হোল্ডারটা লাগানো হচ্ছে এইটা ইনভার্টারের ল্যাম্পটা লাগানোর জন্য, এই হোল্ডারটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। তো এখানে পুরানো যে মালগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে দিচ্ছি, এগুলোকে কাজে লাগিয়ে দিতে বলেছে। তার বা হোল্ডার যেগুলো যা পুরানো আছে সেগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখানে হোল্ডারটা দেখেন পুরানো হোল্ডার, এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি এবং একটা বাল্ব এখানে দিয়ে রেখেছে সেটাকেও আমরা এই হোল্ডারের মধ্যে লাগিয়ে দেব। তো হোল্ডারটাকে আগে আমরা এখানে কানেকশান করে আগে নাটগুলো দিয়ে ভালো করে টাইট দিয়ে দিই। তো হোল্ডারটা আমাদের লাগানো হয়ে গেল, এবারে বাল্বটা লাগিয়ে দেব। বাল্বটাকে লাগিয়ে দিলাম, এখন কোনো রকম কানেকশান এটা দেওয়া হবে না। এখানে দেখেন আরেকটা আমরা সার্কুলার ওইভাবে ঠিক লাগিয়ে নেব। 45-60 স্ক্রু দিয়ে আগে আমরা সার্কুলারটাকে মানে তিন যে বক্সটা এটাকে আগে লাগিয়ে নিলাম। তারপরে আমরা এখানে একটা সিলিং রোজ কানেকশান করে নেব। এখানে সিলিং রোজটা এখানে একটা টিউবলাইট লাগানো হবে। তো টিউবলাইটের লাগানোর জন্য আমাদেরকে সিলিং রোজ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে সিলিং রোজটাকে আগে লাগিয়ে নেব। সিলিং রোজের যে কানেক্টরটা আছে সেখানে এই স্ক্রুটাকে ঢিলে করে তারটাকে ভরে দিয়ে এই স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে টাইট দিয়ে নিতে হবে। টাইটটা দিয়ে নেওয়ার পর তারপরে আমাদেরকে এই সিলিং রোজটা দেখেন এখানে আমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো এখানে লাগানোর জন্য দুদিকে দুটি স্ক্রু এই সার্কুলার বক্সই দেওয়া থাকে, ওটাকে খুলে নিয়ে আমরা এই সিলিং রোজের মধ্যে দিয়ে তারপরে ভালো করে টাইট দিয়ে দেবো। এই যে দেখছেন টাইটটা দিয়ে নিলাম। এরপর আমরা টিউবলাইটটা লাগিয়ে নেব। তো টিউবলাইটটা লাগানোর জন্য এই দেখেন আগে ধরে আমরা একটা ওয়াটার লেভেল দিয়ে সোজাটা দেখে নিয়ে একটা দাগ তুলে নেব। এই দেখছেন ওয়াটার লেভেল দিয়ে সোজা দেখে নিলাম, দেখে নিয়ে আমরা পেন্সিলের সাহায্যে একটা দাগ দিয়ে নেব। এই দেখছেন একটা দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের মধ্যে আমরা ছিদ্র করে নেব। ছিদ্র করে নিয়ে কাঠের পিভিসি প্যানা আমরা লাগিয়ে নেব। কাঠের প্যানা, সরি পিভিসি প্যানা নয়, কাঠের প্যানা আমরা লাগিয়ে নেব। কাঠের প্যানা লাগিয়ে নিয়ে তারপরে স্ক্যাপার দিয়ে দাগ করে নিয়ে মানে এখানে একটুখানি স্ক্যাপার দিয়ে দাগ করে নিচ্ছি স্ক্রুটা লাগানোর সুবিধার জন্য। এবারে আমরা এটাকে ক্লামটা যে আছে টিউবলাইটে সেই ক্লামটাকে স্ক্রুর সাহায্যে টাইট দিয়ে ওর মধ্যে আমরা টিউবলাইটটাকে লাগিয়ে নেব। এখানে ক্লামটা লাগিয়ে নেওয়ার পর এবার দেখেন আমরা এই কানেকশানটা করে নিচ্ছি। সিলিং রোজের যে মাঝে একটা ছিদ্র আছে ওখান থেকে তারটা ভরে সাইড দিয়ে বের করে নিতে হবে। ঠিক আছে, মাঝখান দিয়ে তারটাকে ভরে দিয়ে সাইড থেকে দেখবেন ছিদ্র আছে ওখান থেকে বের করে কানেকশান করে দিয়ে তারপরে ক্ল্যামের মধ্যে টিপে বসিয়ে দিলেই লাগানোটা কমপ্লিট। ঠিক আছে, এবার চলুন আমরা বোর্ডগুলো লাগিয়ে নিই। তো এখানে দেখেন এখানে একটা 8 মডিউলার সারফেস বক্স আমরা আগে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা বসিয়ে দিয়ে ওয়াটার লেভেল দিয়ে আগে সিধাটা দেখে নেব, দেখে নিয়ে তারপর আমরা দাগ তুলে নেব। দাগ তুলে নিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিতে হবে। তো এই বোর্ডগুলো আমরা স্ক্রু দিয়ে লাগাচ্ছি এটাই কারণ, কেন এখানে প্লাগ যে বোর্ডের মধ্যে লাগানো হয়েছে প্লাগগুলো ব্যবহার করার সময় কোনো চার্জার বা যে কোনো জিনিস প্লাগ যখন লাগানো হবে টানাটানি হবে। তো এখানে যদি আমরা ক্লিপ ব্যবহার করতাম তাহলে কিন্তু বোর্ডটা একটা উঠে যাওয়ার একটা ভয় থাকে, মানে যখন হয়তো প্লাগটা ধরে টেনে খোলা হবে হয়তো দেখা যাবে বোর্ড খুলে চলে আসছে। তো এইটার জন্যই কিন্তু আমরা এটা ডিল করে বোর্ডটাকে লাগিয়ে দিচ্ছি। কেন সব যখন ক্লিপে কাজ হয়েছে, হয়তো মনে করবেন সব যখন ক্লিপে হয়েছে তো বোর্ডটাও ক্লিপ দিয়ে লাগিয়ে দিলে হয়ে যেত, কিন্তু না, বোর্ডটা ক্লিপ দিয়ে লাগাচ্ছি না এই কারণেই যেহেতু প্লাগ থাকছে বোর্ডের মধ্যে।
প্লাগ যখন লাগানো হবে, প্লাগকে খোলা, ফের লাগানো, ফের খোলা, ফের লাগানো, এরকম করতে করতে দেখা যাবে হয়তো বোর্ডটা খুলে চলে আসতে পারে। সেই জন্য আমরা এগুলোকে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু কিন্তু বোর্ডটা কোনো রকম নড়াচড়া করবে না। এখানে দেখেন নিচে আর একটা বোর্ড হবে, এখানে একটা টুকরো কেসিং আমরা আগে লাগিয়ে নিচ্ছি। উপরে যে বোর্ডটা লাগালাম ওটা সুইচ বোর্ড, মানে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টের সুইচটা ওই বোর্ডটাই হবে। আচ্ছা, নিচে যে বোর্ডটা লাগাচ্ছি এখানে একটি দুটি প্লাগ ও দুটি সকেট ও দুটি সুইচ বোর্ডটার মধ্যে লাগানো হবে। তো এখানে দেখেন মেন লাইনের জন্য নিউট্রাল ফেজ এবং বডি আর্থিং তিনটি তার দিয়ে আমরা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কেসিংয়ের চাপাটাকে লাগিয়ে দেবো। কেসিংয়ের চাপাটা লাগিয়ে দিয়ে তারপর আমাদেরকে এখানে বোর্ডটাকে লাগিয়ে নিতে হবে। এখানে একটা আমরা 6 মডিউলার সারফেস বক্স আমরা এখানে লাগাবো। এই যে দেখছেন 6 মডিউলার সারফেস বক্স। ঠিক ওই সেমভাবে আমরা ওয়াটার লেভেল থেকে সিধাটা দেখে নিচ্ছি, তারপরে দাগ তুলে নিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ঠিক ওপরের বোর্ডটা যেভাবে বসিয়েছি আমরা এটাকেও ঠিক সেম সেইভাবেই আমরা বসিয়ে নেব। তো দেখেন বোর্ডটা লাগানো কমপ্লিট। এবার আমাদেরকে কানেকশান করে নিতে হবে। তো কানেকশানটা করার জন্য আগে আমরা নিচের দিকে যে মেন লাইনের তারটা নামিয়েছি ওটার নিউট্রাল ফেজ এবং আর্থিংটাকে আমরা জয়েন করে নেব। তো এখানে দেখেন আমরা তারটাকে আগে ছিলে তামাটা বের করে নেব, তারপরে আমরা জয়েন করে নিয়ে পিভিসি টেপ লাগিয়ে দেব। মানে নিচের দিকে যে মেন লাইনটা যাবে ওই মেন লাইনটা আমরা এখান থেকে মেন লাইনটা ডাইরেক্ট একসঙ্গে জয়েন করে দেব। এমসিবি তো আমাদের এমসিবি বক্সে লাগানো থাকছে, এখানে বোর্ডে কোনো রকম এমসিবি বা ফিউজ লাগানো হবে না। এমসিবি বক্সে এমসিবি যেহেতু লাগানো রয়েছে এখানে মেন লাইনটা শুধু আমরা জয়েন করে নেব। তো এখানে ফেজটা ফেজের সঙ্গে, নিউট্রালটা নিউট্রালের সঙ্গে এবং আর্থিংয়ের সঙ্গে দিয়ে আমরা জয়েন করে নিচ্ছি। গ্লাসে ভালো করে আমরা চেপে জয়েনটা করে নিচ্ছি যাতে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। দিয়ে আমরা পিভিসি টেপ লাগিয়ে দেব। তারটাকে আমরা সরিয়ে দিলাম, মানে যাতে কোনো রকম কোনো জয়েন্টের সঙ্গে ঠেকে না যায়, ওই জন্য তারের মুখটাকে কেসিংয়ের মধ্যে আমরা ভরে দিলাম। এখানে নিউট্রাল এবং আর্থিংটাকে আমরা টেপ লাগিয়ে দিলাম। ফেজটা আমাদের প্রয়োজন হবে, এই বোর্ডটার মধ্যে কোনো রকম নিউট্রাল লাগছে না যেহেতু 5 পিন সকেট নেই। তো এখানে ফেজটাকে নিয়ে আমরা ফেজের সঙ্গে জয়েন করে নিলাম। দিয়ে সুইচের যে নিচের কন্ট্যাক্ট আছে সেখানে আমরা কানেকশান করে দেব। তারপরে প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো সুইচের যে উপরের কন্ট্যাক্ট আছে সেই উপরের কন্ট্যাক্টে কানেকশান হয়ে যাবে। এখানে একটা সুইচ শুধু ইনভার্টার ভায়া হবে, মানে একটা যে বাল্ব আমি বললাম ওই বাল্বটা শুধু ইনভার্টার কানেকশান হবে, সেইভাবেই আমরা ইনভার্টারের তারটা নিচে দিয়েছি এবং পয়েন্টের তারটা সুইচের ওপরে দিয়ে কানেকশান করে নিয়েছি। এবার প্রত্যেকটা যে পয়েন্টের তার আছে প্রত্যেকটা তারকে সুইচের যে উপরের কন্ট্যাক্ট আছে উপরের কন্ট্যাক্টে কানেকশান করে নিতে হবে। এবং এই যে ফ্যানের তারটা রেগুলেটরের সঙ্গে যে তারটা বেরিয়ে আছে সেই তারের সঙ্গে দিয়ে জয়েন করে দিয়ে পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা সুইচের মধ্যে কানেকশান করে নেব। ঠিক আছে, এই দেখেন কানেকশানটা আমরা করে নিয়েছি প্রত্যেকটা ফেজ। এবং এখানে এই যে এটি ইনভার্টারের তার, এটা আলাদাভাবে সুইচে দেওয়া আছে এবং প্রত্যেকটা পয়েন্টকে সুইচের উপরে কন্ট্যাক্টে দিয়ে আমরা কানেকশানটা করে নিয়েছি। এখানে দেখেন এখানে আমাদেরকে আর্থিংটা আগে জয়েন করে নিচ্ছি করে 5 পিন সকেটের কন্ট্যাক্টে যেখানে আর্থিংটা লাগে বা যেখানে আর্থিংয়ের মানে কানেকশানের জন্য কন্ট্যাক্ট দেওয়া আছে সেখানে আগে জয়েন করে দিলাম আর্থিংটা। তারপরে নিউট্রালটাকে জয়েন করব, এই যে দেখছেন নিউট্রালটা এই তারে জয়েন করে নিচ্ছি। তারপরে নিউট্রালের যে কন্ট্যাক্টটা আছে সেই কন্ট্যাক্টের মধ্যে আমরা কানেকশান করে দেব। তারপরে ফেজটা নেব, ফেজটাকে এই যে জয়েন করে নিয়ে
সুইচের যে নিচের কন্ট্যাক্ট সেখানে আমরা কানেকশন করে দেব। তাহলে আমাদের বোর্ডের কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা বোর্ডটাকে লাগিয়ে নেব, মানে যে সারফেস বক্সটা আমরা লাগিয়েছি তার মধ্যে আমরা এই চাপাটাকে লাগিয়ে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে এবার যে বোর্ডের যে স্ক্রু আছে এই যে স্ক্রু আমরা লাগিয়ে দিয়ে বোর্ডটাকে পুরোপুরি কমপ্লিট করে, মানে কানেকশানটা কমপ্লিট করে বোর্ডটাকে লাগিয়ে আমরা কমপ্লিট করে নেব। এটাকেও ঠিক সেম ওইভাবেই তারগুলো আগে ভালোভাবে মুড়ে বোর্ডের মধ্যে ভরে দিতে হবে। তারপরে এই যে দুদিকে দুটো স্ক্রু দিয়ে আমরা বোর্ডটাকে টাইট দিয়ে দেবো, বা স্ক্রুটাকে টাইট দিয়ে বোর্ডটাকে সেটিং করে নেব। এবার দেখেন চাপা লাগিয়ে দিচ্ছি, মানে উপরের বোর্ডের যে কভারটা আছে সেই কভারটাকে লাগিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কানেকশানটা বা বোর্ডের কাজটা টোটাল কমপ্লিট। চলুন এই যে দেখেন, এই যে পুরানো এমসি বক্স যেমন লাগানো সেইভাবে লাগানো আছে, এই দুটি বোর্ড এটাও পুরনো ওটাও লাগানো রয়েছে। এবার আমরা নতুন করে দেখেন কেসিং লাগিয়ে এখানে একটা বোর্ড লাগিয়েছি, দুটো সকেট ও দুটো সুইচ 16 অ্যাম্পিয়ারের। এবং এদিক থেকে দেখেন এই যে এখানে একটা লাইট পয়েন্ট, এখানে দেখেন দুটি বোর্ড, একটি সুইচ বোর্ড পয়েন্টের জন্য এবং একটি পাওয়ার প্লাগ, দুটি সকেট ও দুটি সুইচ। এদিকে একটা টিউবলাইট লাগানো আছে এবং বাইরের দিকে পয়েন্ট দুটি বের করা রয়েছে। এখান থেকে দেখেন সিলিং দিয়ে এসে সিলিংয়ে একটা ফ্যানের পয়েন্ট ছাড়া রয়েছে, এদিকে একটা লাইট পয়েন্ট করা রয়েছে এবং এদিক থেকে এসে এদিকে একটা পাওয়ার প্লাগ করা রয়েছে, একটি সুইচ ও একটি সকেট। তো আমাদের কাজটা এইভাবে আমরা কাজটা করেছি। এবার চলুন আমরা লাইনটা অন করব। এখানে দেখেন নিচের দিকে একটা সকেট করা রয়েছে, এইখানে এই যে সকেটটা করা রয়েছে ওটা মেন বোর্ডে সুইচ করা আছে। এখানে আমরা দেখেন এমসিবিগুলো অন করে দিলাম। এবার এইখানে সুইচ অন করব, দেখেন লাইটগুলো জ্বলছে। দেখেন এই সুইচ অন করলে এই লাইট জ্বলছে, মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা লাইন চালু করে দিয়েছি। ফ্যান কিন্তু এখন এই মুহূর্তে লাগানো হবে না, এই লাইটগুলো লাগানো থাকছে, পরবর্তীকালে ফ্যান লাগানো হবে। এখন মানে জানার দোকান তিনি বলেছে ফ্যান এই মুহূর্তে লাগাবে না। লাইটের কানেকশন দিয়ে আমরা কাজটা কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।